আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখসর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের নতুন ঘাসের ক্ষেত। এই ঘাসের ক্ষেতের এখন যে পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাই। ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে আছে, তার কারণ আজকে সারা দিন প্রচুর বৃষ্টি হয়েছে। প্রচুর বললে ভুল হবে, সারাদিনই বৃষ্টি ছিল, তবে বৃষ্টির ফুটা কম হয়েছে। সারাদিন বৃষ্টি ছিল, তো বৃষ্টিতে যে পানির পরিমাণ এটা খুবই কম, তার কারণ সারাদিনে এই পানিটা এতটুকু হয়েছে, যেটা প্রায় 1 ঘন্টায় এরকম হয়। এখন আমি এসেছি, সারাদিন যেহেতু বৃষ্টি ছিল খেতে আসতে পারি নাই, এখন সন্ধ্যাই হয়ে গেছে, তো ভাবলাম যে ঘাসের ক্ষেতটা একটু চেক দিয়ে আসি। এসে দেখি প্রচুর পরিমাণে পানি। এই যে এখন মাগরিবের আজান দিচ্ছে, তো এখানে পানি থাকার কথা ছিল না, কিন্তু তার কারণ আমাদের এই যে এখন আমি যেই সোজা যাচ্ছি এটা কিন্তু একটা ড্রেন, আবার মাঝখান দিয়েও এদিক দিয়ে এটা একটা ড্রেন সিস্টেম করে আমরা আমাদের ঘাসগুলো লাগাইছি। এতে আমরা যে সুবিধাটা পেয়েছি সেটা হলো খেতে পানি জমে থাকবে না, কোনো কোনায় অল্প পরিমাণেও পানি জমে থাকবে না। তো এখন তাহলে এখানে এত পানি জমে আছে, এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণটা হলো আমি এই পাশে আমাদের যে ঘাসের ক্ষেতের সাইডের নামার সাইডটা, এই পাশে আইলটা বেঁধে রাখছি, তার কারণ ঘাসের জমিটা একটু যেন রস বেশি থাকে, এই জন্য। তো এইটা এখন আমি খুলে দিব একটু। তো এই যে দেখেন, এই পাশে আমি এটা বেঁধে রেখেছিলাম। এই যে এটা খুলে দিলেই পানিগুলো সব বের হয়ে আসবে। আমার আপনারা জানেন নেপিয়ার ঘাস, এটা কিন্তু বেশি পানি থাকলে, জমে পানি থাকলে সমস্যা হয়। একদিন যদি জমে থাকে তাতেও কোনো প্রবলেম নাই, কিন্তু বেশি সময় যদি জমে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। মানে গোড়ায় পানি থেকে গোড়ার দিকে ধাপ ধরে, যার কারণে ঘাস মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন এটা ড্রেনটা খুলে দিলাম, এদিক দিয়ে আমাদের ওই যে ওই পাশে ধানের ক্ষেত, ওই ধানের ক্ষেত দিয়ে পানিটা নেমে যাবে। তো যারা নেপিয়ার ঘাস চাষ করতেছেন, করছেন অলরেডি, এখন তো আর এই ড্রেন সিস্টেম করা যাবে না, তার কারণ করা যাবে, করতে গেলে তখন দেখা যাবে যে অনেক কষ্ট হবে। তো পরবর্তীতে যখন যারা চাষ করবেন বা এখন নতুন করে যারা নেপিয়ার ঘাস চাষ করতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে আমাদের এই যে ড্রেন সিস্টেম করে যে আমরা ঘাস লাগাইছি, এই সিস্টেম করে লাগাবেন, তাহলে ইনশাল্লাহ ঘাসের ক্ষেতে পানি জমবে না। এখন আপনারা আমার ক্ষেতে যে পানি দেখতেছেন, এই পানিটা জমার পিছনে মূল কারণ হলো আমি এই পাশে যেহেতু ড্রেনের মাথাটায় জ্যাম করে রাখছিলাম। এখন এই যে ছেড়ে দিলাম, সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে এই পানিগুলো নিষ্কাশন হতে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর আপনাদেরকে তো এই যে আগের ক্ষেতের ভিডিওটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ওই ক্ষেতের ড্রেন সিস্টেম নাই। এই পানিটা যতক্ষণ পর্যন্ত নিচের দিকে না টানবে, এই ঘাসের ক্ষেতটা কিন্তু পানির স্যাঁতস্যাঁতে অবস্থা থাকবে, আর দেখবেন যে হয়তো এখানে বেশ কিছু ঘাস মারাও যাবে। ইনশাল্লাহ পরবর্তীতে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো, এই দুইটা ক্ষেতের পার্থক্যটা। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।